যারা আছেন যাদের নামের তালিকা আমার হাতে দেওয়া হয়েছে, মোহাম্মদ তারা মাতব্বর, আমি আপনার প্রতি সালাম জানাচ্ছি, সালাম নেবেন। আসসালামু আলাইকুম। মোহাম্মদ রফিকুল ইসলাম চেয়ারম্যান সাহেব, আমি আপনার প্রতি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। সাবু শেখ, আপনার প্রতিও সালাম। মোহাম্মদ বাবু ফকির সাহেব, আপনার প্রতিও সালাম। আয়েদ মিয়া, সালাম জানাচ্ছি। বোরহান ফকির, মিলন শেখ, কামাল মেম্বার সাহেব, রবি ফকির, শাহজাহান মোল্লা এবং জনাব মোহাম্মদ নজরুল ফকির, বর্তমান যিনি দায়িত্বরত আছেন, আপনার প্রতি আমার সালাম শ্রদ্ধা। তিনি হলেন দেওয়ান শাকির শাহ বাবার নামের উপরে এই আয়োজনটা। আমি আসলে সিরিয়ালটা আমরা তো জানি না কে কার ভক্ত, তাই না? সুন্দরভাবে যদি প্রথমে যদি একটু লিখে দেওয়া হয় আমাদের মধ্যে একটু সুবিধা হয় আর কি। তারপর বলার চেষ্টা করেছি, আমি সে দরবারে প্রতি ভক্তি রাখি। বাবা জানে ভক্ত অনুরাগী আরো যারা যারা আছেন তাদের সবার প্রতি আমার সালাম শ্রদ্ধা। আজকের এই আয়োজনটা আপনারা সকলে মিলেই করেছেন। একটা অনুষ্ঠান একা কখনো করা সম্ভব হয় না বাবা। হাতে হাত মিলিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, অর্থ দিয়ে, যেখানে যা লাগে সবকিছু পরিপূর্ণভাবে দিয়ে আজকে আপনারা এই সুন্দর আয়োজন করেছেন। আপনাদের আদর আপ্যায়ন, আচার আচরণ সর্বদিন ভালো লেগেছে এবং সবচাইতে এই ফরিদপুর ডিস্ট্রিক্টের যে সুনাম, শরীয়তপুরের যে সুনাম, এটা এখনো আছে, অতীতও ছিল, আমি মনে করি ভবিষ্যতেও থাকবে। এত সুন্দর ভাবে মাটিতে বসে দাঁড়িয়ে পরিবেশটাকে এত চমৎকার করে ফুলের একটা বাগান মনে হচ্ছে, সেখানে আমি দাঁড়িয়ে আছি আর এতগুলো মানুষ চাতক পাখির মতো আমাদের দিকে তাকিয়ে আছে। আবারও আপনারা সেটা প্রমাণ করলেন। আমি আজকের এখানে সাধুগুরু মহৎ যারা আছে, আমার হাতের বাম পাশে অনেক জ্ঞানী গুণী বসে আছেন, আমার হাতের ডান পাশে অনেকে দাঁড়িয়ে আছেন, মঞ্চের সামনে আছেন। আপনারা সাধু মোবারক আমি আপনাদের চরণে জানাচ্ছি। এবং আজকে যার সাথে আমার গান, যার কথা প্রশংসা আমার এই ক্ষুদ্র মুখে বলার কিছু নেই, যাকে এক নামে এক ডাকে বাংলার সকলে চিনি এবং বাংলার বাহিরেও, দেশের বাহিরেও যার অনেক সুনাম সুখ্যাতি ছড়িয়ে আছে, যার কথাকে আমি খুব মূল্যায়ন করি, যাদের কথার থেকে অনেক কিছু আমাদের শেখার আছে। আমি তো গর্ব করে বলতে পারি, যাদের কারণে এখনো বাউল গানটা আমাদের মাঝে আছে। বাউল গান বিলুপ্তির পথে, এখনো যাদের কথা থেকে মনে করি বাউলটা আছে, বাউলটা থাকবে, যদি আমরা সেটা রাখার জন্য যদি একটু চেষ্টা করি। তাই আজকে তার মতো একজন সাধু, একজন গুরু, আমি তার পাশে দাঁড়িয়েছি। আমি কি গাইবো সেটা জানি না, আমার বাবাজি যদি আমাকে একটু যদি সঙ্গে করে যদি নিয়ে টেনে নিয়ে যায় তাহলে হয়তো আমি গাইতে পারবো। তাই আমি আমার বাবাজি ফকির আবুল সরকার সাহেব, বাবাজি সহকারে এখানে যারা যারা আপনারা বসে আছেন, আমি সকলের চরণে একখানা ভক্তি দিয়ে আমি আমার আসরের কাজ আমি শুরু করতে যাই। সকলেই আমার ভক্তি খানা। যার মাধ্যমে আমার এখানে আসার সৌভাগ্য হয়েছে, সুযোগ হয়েছে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য, আমার শ্রদ্ধাভাজন কয়েস ভাই, আমি ভাইয়ের প্রতি সালাম শ্রদ্ধা জানাচ্ছি। আর বিশেষ করে আমি যেই মঞ্চে আজকে দাঁড়িয়েছি, আসার পরেই শুনেছি এখানে অনেক অনেক বড় বড় শিল্পীরা এখানে গান করে গিয়েছে, যাদের তুলনায় আমি খুঁজে দেওয়ার কিছুই না। তাই আসছি আজকে আপনাদের চরণধুলি নেওয়ার জন্য। আমি হয়তো আপনাদের মন মতো গান শোনাতে পারবো না, একটু বিরক্ত করবো, আর এই বিরক্তটাই যদি আপনারা ভালোবাসা হিসেবে যদি গ্রহণ করেন তবেই আমার সার্থক। তাই আমি আমার জন্মদাতা পিতামাতার চরণে ভক্তি দিয়ে, আমার উস্তাদ গুরুকে স্মরণ করে, আমার মুর্শিদের চরণধুলি আমার মাথায় নিয়ে আমি শুরু করতে যাচ্ছি আমার আসরের কাজ। গানে যাওয়ার আগে বলবো, মানুষ মাত্রই বাবা ভুল।
ভুল ত্রুটি হতেই পারে, যদিও ভুল হয় যারা আপনারা সাধুগুরু বৈষ্ণব আছেন প্রত্যেকে ক্ষমার মাধ্যমে দেখবেন, কারণ ক্ষমাই হচ্ছে মহতের লক্ষণ। কিন্তু দাদা ভাই যারা তাদের প্রতি আদাব নমস্কার, অন্যান্য জাতির প্রতি আন্তরিক শুভেচ্ছা, মুসলমান যারা সবাই সালাম নিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ সবাই।
নিরাপত্তা পালন না করলে গান শোনা যাবে না। আপনারা যদি হাউকাউ করে গান শোনা তো সম্ভব হবে না। আপনারা হাজার হাজার লোক একটা কথা বললে 1000 কথা হবে কি 10,000 কথা হবে। এই জন্য ধৈর্য ধরেন, একটু গান কেবল সবকিছু ঠিক হয়ে পারে, সবই শুনতে পারবে। আপনারা ধৈর্য ধরে বসেন। আমাদের বন্দনা যখন শেষ হয়ে যাবে, পালায় যখন চলে যাবে, তখন যে আস্তে আস্তে সবকিছু ভালো লাগবে। সবকিছু বাজলে গানের কথা ক্লিয়ার নাই তো বাবা? আচ্ছা ঠিক আছে, ঠিক হয়ে যাবে। একটু গান খুব সুন্দর মানুষ বুঝছেন, কিন্তু বাজনাটা একটু কমাই যাচ্ছে। গান খুব সুন্দর গান, কিন্তু বাজনাটা কমাইলে গানটা শুনতে দেবেন। আমাদের নিচের গুলো যা আছে
আমার বন্ধুরা গ্রামে খুশি হয়ে সন্তুষ্ট হয়ে শুনে লিটন সর্দার ভাই আমাকে 200 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমি আপনার প্রতি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আসলে আমারই শুনতে বুঝতে সমস্যা হচ্ছে, আর আপনারা তো আমাদের শ্রোতা, আপনাদের তো আরো বেশি সমস্যা হওয়ার কথা। তারপরে প্রথম একটু এদিক সেদিক হয়, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমার সাউথে যে ভাই আছেন অবশ্যই একটু ব্যালেন্স রেখে আপনি আপনার মতো করে দিবেন। আমরা চাইলে যে দিবেন বিষয়টা যদি এরকম না, আমাদের যাওয়ার অভ্যাস। জাহিদ শিকদার ভাই তিনিও দিয়েছেন 100 টাকা। আমি আপনার প্রতিও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি আমার প্রথম আসর বন্ধনা গান আমি চেষ্টা করেছি আমার সাধ্য অনুযায়ী রাখার জন্য। হয়তো একটু বড় বা একটু ছোট যেটাই হোক না কেন, অনেকে হয়তো বিরক্ত বোধ মনে করতে পারেন, ক্ষমা করে দিবেন। বন্ধনা আসলে আমরা শিল্পীরা যতই ছোট করতে যাই ছোট করতে পারি না। কেন? বন্ধনাটা এমন একটি বিষয়, এই বন্ধনাটা হচ্ছে একটা শিল্পীর মূল। আল্লাহ রাসূলকে স্মরণ করা, আউলিয়াদেরকে স্মরণ করা, নিজের পরিচয় ভদ্র সর্বদিক মিলিয়ে একটা বন্ধনা হয়। তাই এটা ছোট করতে চাইলেও ছোট করা যায় না। আর একটা অলির নাম নিতে গেলে আর একটা অলির নাম সামনে চলে আসে। যেহেতু অলি আল্লাহর গুণগান করি, অলি আল্লাহর দরবারের মাটি আমরা গায়ে মাখি, তো তাদের নাম নিয়ে আমাদের কোনো উপায় নাই। তারপর যে জায়গায় এসেছি আমি স্মরণ করি আমার দলিলউদ্দিন বয়াতি, সে দরবারের প্রতি ভক্তি রাখি, এবং আমার হালিম চিস্তি সে দরবারের প্রতি ভক্তি রাখি, চাঁদমিয়া সে দরবারের প্রতি ভক্তি রাখি। আরো অনেক সাধক আপনাদের মাটিতে আছে, আমি সকলের দরবারের প্রতি ভক্তি রাখি। তো আর কথা না বাড়িয়ে ছোট্ট করে আমি একটি দরবারি গান করে বসে পড়বো। তারপর বাবাজি আসর করবেন, করার পর কর্তা পক্ষ থেকে যেটা সিদ্ধান্ত আসবে, আমি ছোট মানুষ, আমি চেষ্টা করবো সেই সিদ্ধান্তের উপরে যেন সারা রাত্র রাত করে যেন আজকে আমাদের গুরুজন যারা তাদের যেন মন আমি জয় করতে পারি। সাধক আইনাল বয়াতি, আসলে যদি আমি তার সাথে গান করি না, কিন্তু তার গান শোনার সৌভাগ্য আমার হয়েছে। আর তিনি এত হাসি দিয়ে, এত মায়া দিয়ে মানুষের সাথে কথা বলতেন। তার চেহারাটা যেমনই হোক না কেন, কিন্তু তার কথার প্রেমে পড়তে হবে। কি বলেন আপনারা? যখনই কথা বলতো ছোট থেকে অনেক মায়া দিয়ে, অনেক আদর দিয়ে কথা বলতেন, সেটা সাক্ষী আমি। কারণ আমি অনেক ছোট ছিলাম, আমি অনেক জায়গায় আমার উস্তাদের সাথে আমি গানে গিয়েছি। দেখলে কইতো এটা তো পুতুল, আসলে পুতুলের মতোই, মানে এত সুন্দর করে কথা বলতো। তখন উস্তাদের গান এদিকে অনেক ছিল, আসতাম। আজকে সেই মানুষটা আমাদের মাঝ থেকে চলে গেছে। আমি তার দরবারের প্রতি ভক্তি রাখি। আপনারা সকলেই অবশ্যই তাদের জন্য দোয়া করবেন। উপস্থিত আমার শ্রদ্ধাভাজন আমজাদ বয়াতি সাহেব, আমি আপনার প্রতি সালাম জানাচ্ছি। আসলে আমি আপনাদের মাঝে নতুন, সবাইকে তেমন ভাবে চিনি না। সম্মান আমার প্রতি রয়ে গেল, আপনাদের প্রতি রয়ে গেল। এখানে আরো আমার হাতের বাম পাশে অনেকে বসছেন, আপনারা সম্মানিত মানুষ। এখানে হয়তো নাম আসছে বা আসে নাই, আপনাদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম। ওরে এই ভুবনে
আলী ফকির বাবাজানের ভাইয়ের বেটা নজরুল ফকির আমার এই দরবারি গান শুনে 500 টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। আমি সালাম জানাচ্ছি আপনার প্রতি। আমার মিজান ভান্ডারী বাদাম আর বাদাম উনি সবসময় আমাদের শিল্পীদের মাঝে মানে গানের মঞ্চে বাদাম বিক্রি করে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদের শিল্পীদেরকে আবার টাকার মাধ্যমে সম্মান করে। মিজান ভান্ডারী উনি আমার তরিকার একজন মানুষ, আমার তরিকার ভাই। বলতেছে আপনাকে অনেক মঞ্চে এবারে দেখি নাই, দেখবেন কিভাবে, আমি তো এই সিজন গান করি নাই। আমি প্রায় 5-6 মাস গান অফ রেখেছিলাম যে কোনো সমস্যার কারণে। গতকাল থেকে আমি গান শুরু করেছি। গতকালকে আমি গান করেছি কুমিল্লা হোমনাতে আজকে বাবাজির সাথে। এই 2025 সালে এটাই আমার একেবারে এই এপ্রিল মাসে গতকালকে আজকে মঞ্চে এই সিজন দেখা হবে। সে পর্যন্ত আপনিও ভালো থাকেন, আমিও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। সবাই আমাদের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। চালু করে দাও ওই এয়ারপোর্টের কাছে আনো, চালু করে দিতে হবে। একটা এয়ারপোর্ট তো ওনারই অনেক সময় লাগবে।